আমি কালকা পয়লা বেতন পাইছি 1,72,000। কত? 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লোকানি কিছু নাই, কিন্তু ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই, বলি জনগণকে, তো এখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? এমপির সাথে এমপির ঝগড়া। আমাকে বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে, কেউ যদি ভালোর দিকে উঠে, কেউ যদি উপরে উঠে, কিংবা কেউ যদি ভালো কোনো জায়গায় পৌঁছায় যায়, তাকে কিভাবে ওই ভালো জায়গা থেকে কিভাবে নামান যায়, উপরে থেকে কিভাবে টাইনা নিচে নামান যায়, সেই চিন্তা ভাবনা করি। ওই সময়টা আমরা ঠিকই দিতে পারি, কিন্তু ওই লোকটা যে ভালো হইব সেই চিন্তা করি না। আরে ভাই, তুমি আরে টাইনা নিচে নামাইতে যেই সময়টুকু ব্যয় করবা, ওই সময়টুকু তুমি ভালো কাজে ব্যবহার করো। তুমি উপরে ওঠার চিন্তা করো, তুমিও একবার উপরে উঠতে পারবা। তুমি ওই লোকটা ভালো কাজ করতেছে, তুমি তারে ডিস্টার্ব করতেছো কেন? তুমি তার হুকার পিছনে লাগো কেন? তুমি তার সহযোগিতা নিয়ে তুমিও ভালো, তুমিও জনগণের কাছে ভালো, তুমি উপরে উঠো। তুমি তার নিচে নামানোর চিন্তা করো কি লিগা? তুমি নিচে আছো, তুমি সে উপরে আছে, তুমি তার সাহায্য নাও, সাহায্য নিয়ে তুমি উপরে উঠো। কিন্তু হেডা করবা না। আমাদের বাংলাদেশের মানুষ হেডা আমরা করি না। ওই উপরে উঠছে, ওরে কিভাবে টাইনা নিচে নামান যাবো সেই চিন্তা করি। কিন্তু ওই সময়টুকু ব্যয় না করিয়া আমরা যদি চেষ্টা করি, তার সাহায্য নিয়ে যদি চেষ্টা করি যে আমরা উপরে উঠতে চাই, তাহলে কিন্তু আমরা উপরে উঠতে পারি, কিন্তু আমরা ওইটা করি না। এই যে ব্যারিস্টার সুমনে, সে কি খারাপটা বলছে যে সে 1,72,000 টাকা বেতন পায়, সে তার ভাতা আর কি মাসে 1,72,000 টাকা পায়। এটা কি তার অপরাধ? বলাটা কি তার অপরাধ হয়েছে? আমরা তো সাধারণ জনগণ আগে জানতাম না যে একটা এমপি 1,72,000 টাকা পায় তার ভাতা। আমরা কখনই জানতাম না, এই ব্যারিস্টার সুমনের থেকে জানতে পারছি। কিন্তু এই চুন্নু সাহেব কি বলে যে মানুষ ওই গুগলে গেলেই তো বুঝতে পারে। আরে ভাই, গরিব মানুষ গুগলে যাইব কইতে? গুগলে যাই শোনার সময় আছে? গুগলে গেলে তো ইন্টারনেট লাগে। ইন্টারনেটে কি আপনি কিনে দিয়ে যাবেন গরিব মাইসেরে? যারা শিক্ষিত তারা সে জানতে পারবো যে একটা এমপির বেতন কত, গুগলে যায় জানতে পারবো। আর যারা গরিব মানুষ, তারা তো 2 বেলা ঠিক মতো খাইতেই পারে না, তারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করে জানতে পারবো, জানবো যে এমপির বেতন কত? এখন যে ব্যারিস্টার সুমন যে জনগণকে জানাইছে, জানছে, এটা কি অপরাধ হয়েছে নি ব্যারিস্টার সুমনের যে 1,72,000 টাকা পায়? আর আরেকটা কথা হইলো গিয়ে যে রমজান মাসে নাকি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরিব মানুষকে শাড়ি দেয়, কাপড় দেয়। এটা কিন্তু কখনই আমি জানতাম না যে গরিব মানুষের প্রতি ঈদে রোজার ঈদে হোক কিংবা ঈদের সময় যে সরকারে গরিব মানুষকে কাপড় দেয়, শাড়ি দেয়, এটা কখনই জানতাম না। এই ব্যারিস্টার সুমনের মুখের থেকে শুনছি। তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা যে হুগার পিছনে লাগছেন কি লিগে? হ্যাঁ, তো খারাপ কিছু বলতেছেন। আমাদের সাধারণ জনগণ যেটা না জানি সেটা আমাদেরকে জানাইতেছে, না জানা কিছু কথা আমাদেরকে জানাইতেছে। এটা কি আমাদের শোনা অপরাধ নাকি তার বলা অপরাধ? তার পিছনে আপনারা কি লেগে লাগছেন? আর সে 25 কোটি টাকার কাজ পাইছে, তো 25 কোটি টাকার কাজ পাইছে, এটা কি তার বলা অপরাধ নেই? এই লোকটা যে জনগণের মূল্যবান ভোট দিয়ে আজকে এমপি হয়েছে, আর সেই এমপিটা কি জনগণের কি জানাইতে পারবো না সে কত টাকার কাজ পাইলো? সেটা কি ওই তার অপরাধ? কিসের অপরাধ তার? সে 25 কোটি টাকার কাজ পাইছে, সে কি জনগণের জানাইবো না? ওটা তো জনগণের টাকা, ওটা তো তার টাকা না। তো জনগণের টাকা জনগণের জানাইলে অপরাধটা কোথায়? ওই হুগার পিছনে না লাইগা নিজে ভালো কিছু করার চেষ্টা করেন।